সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই যে স্ক্রিনের সামনে যে মেয়েটা দেখতে পাচ্ছেন, এই মেয়েটা ইতিম। তো এই মেয়েটার জন্য একটি হাজবেন্ড চাই। তো আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন। আর এই মেয়েটির মুখ থেকে শুনতে চাই যে উনি কেমন ছেলে চায়। হ্যাঁ, আর বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আপু, আপনি কেমন পাত্র চান যদি বলতেন? আমি কেমন পাচ্ছি যে আমি একজন এতিম, আর আমার তেমন টাকাওয়ালা ছেলে দরকার নেই। আমার একজন সৎ এবং ভালো মনের মানুষ হলেই চলবে, যে আমাকে মানে একটা এতিম মেয়েকে বিয়ে করে সে নিবে। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমার এটাই চাওয়া। আচ্ছা, তো আপনার ঠিকানাটা বলেন। আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বালুয়াকান্দা। ময়মনসিংহ বালুয়াকান্দা আপনি থাকেন? হ্যাঁ, এটা আপনার জন্মস্থান জায়গা? হ্যাঁ, এখানে। তো আপনার বাবা মা মারা গেছে কতদিন হয়েছে? আমার মা বাবা আমাকে ছোট রেখে মারা গেছে। ও, তারপর আপনি এতদিন কোথায় ছিলেন, মানে কার কাছে বড় হয়েছেন? কার কাছে ছিলাম বলতে, আমার একজন বৃদ্ধ দাদি আছে, তার কাছেই ছিলাম। তো আমি ক্লাস 6 পর্যন্ত মানে কোনোভাবে পড়াশোনা করছি, তারপরে আর সম্ভব হয় নাই। ও, তার মানে আপনি 6 পর্যন্ত লেখাপড়া করছেন না, এরপর আর লেখাপড়া করেন নাই? তো এখন কার কাছে আছেন? এখন আমি আমার বৃদ্ধ দাদির কাছে আছি। ও, তো আপনাদের আর্থিক অবস্থা কেমন? মানে আপনি যে এতটুকু বড় হয়েছেন, অবশ্যই তো আপনার পিছনে অনেক খরচ করতে হয়েছে। তো এটা কি আপনার দাদি করছেন না অন্য কেউ আছে আপনাদের এই সংসারটা দেখার জন্য? না, আমার দাদি করছে। আর আমাদের আর্থিক অবস্থা তো এরকম ওইরকম ভালো না, আবার ওরকম একবারে খারাপও না, মোটামুটি আর কি। যাই হোক, তো আপনারা যে খাবারটা খাইছেন এটা তো আর কেউ দেয়া যায় নাই। তো আপনাদের কি বন্ধে কোনো জমিন আছে যেটা থেকে চাষবাস করে কিছু আনা না, সম্ভব এমন হয়েছে? কোনো কিছু নাই আমাদের। এমন কিছু নাই। তো প্রিয় দর্শক, আমি আসলে জানার চেষ্টা করছিলাম যে এই মেয়েটার আর্থিক অবস্থা কেমন বা বন্ধে জমিন কেমন। তো ওরকম কিছু নাই। তো মেয়েটা ইতিম, এটা হচ্ছে ওর পরিচয়, বাট এর চেয়ে বেশি কিছু না। তো আপনারা যদি কেউ এই মেয়েটাকে যদি আপনাদের পছন্দ হয়, আর যদি মনে করেন যে না, এরকম একটা ইতিম মেয়েকে বিয়ে করে সংসার করবেন, শুধু বিয়ে করা সংসার করাটা বড় বেটার কথা না, মানবিক কাজগুলো কিন্তু এগুলার ভিতরে পড়ে। যেরকম এই মেয়েটা ইতিম, যদি আপনি বিয়ে করেন তাহলে একটা মানবতার কাজ করতে পারবেন। কারণ এই মেয়েটিও কারো না কারো ঘরে হয়তো বা যাবে। তো আপনার উসিলাতে যদি একটি ভালো ভদ্র ছেলে পায়, ক্ষতি কি? তো যদি আপনি বিবাহ নাও করতে পারেন, যদি এমনটা হয় যে আপনার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার ফ্যান ফলোয়াররা যারা আছে তারাও দেখতে পায়। তো আপু, আপনি আর কিছু বলবেন? না ভাইয়া, এটাই আমার বলার, আর কিছু বলার নেই। তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিকে যোগাযোগ করবেন। যদি এমন হয় যে কেউ বিয়ে করছেন, তার স্ত্রী নাই, মারা গেছে, বা যে কোনো কারণবশত সমস্যা হয়েছে, তো ওই ধরনের ছেলেরা যদি থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ ভালো মন্দ মানুষের কাছে যদি দেখা গেছে যে না, আপনার স্ত্রী আসছিল, মারা গেছে, তাহলে হয়তো বা মেয়েটা মেনে নিতে পারে যদি আপনার বয়সের সাথে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।